ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণ অনুপাত তার 10 অঙ্কগুলো করব। এর আগে আমরা 9 এ বি সি অর্থাৎ পুরো চ্যাপ্টার বা পুরো অধ্যায়টা কিন্তু আমরা করেছি। আজকে আমরা 10 অঙ্কগুলো করব, কারণ আমরা জানি যে ত্রিকোণের মধ্যে থেকে 1 নম্বর এবং 2 নম্বরের অঙ্ক আসে। তো সেই জন্য আমরা পুরো অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু ঠিক মতো ভালো মতো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা করছি। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে যুক্ত আছে তারা অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবে। আর অবশ্যই কোনো জায়গায় যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই সেটা আমাদের বলবে। তাহলে আজকে 10-এর 1 নম্বর দাগের অঙ্কটা আমরা করব। 10-এর 1 নম্বর দাগের অঙ্কটা কি বলতে চাইছে যে r cos থিটা ইকুয়াল টু 2√3, আর কি বলছে আর sin থিটা ইকুয়াল 2 হলে আমাকে r এবং থিটার মান চাইছে, অর্থাৎ r এর মান আর থিটার মান চাইছে। তাহলে দেখো আমরা এর আগে তোমার 7 নম্বর অঙ্ক, তারপর 5-এর 1, 2 যেভাবে অঙ্কগুলো করেছিলাম ঠিক সেইভাবে আমরা করব। কারণ আমাদের এখান থেকে আর এর মান যদি বলে তাহলে আর এর মান তাহলে খুব সহজে আমরা বের করতে পারবো। কেন? আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো আমাদের ভ্যালু কি বলেছে, আর cos থিটা সমান 2√3। তাহলে এখান থেকে দেখো আমরা সুন্দরভাবে cos থিটার মান কিন্তু আমরা বের করে নিতে পারবো। তাহলে কত 2√3 কত r। আবার এখান থেকে দেখো আর sin থিটা ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin থিটা ইকুয়াল টু কত 2/r। তাহলে এটা 1 নম্বর দিলাম। তাহলে আমরা বলবো যে 1 নম্বরে sin থিটা ও cos থিটার মান বসিয়ে, তাহলে sin থিটার মান কত পেয়েছি 2/r, তাহলে 2/r তার হোল স্কয়ার প্লাস cos থিটার মান কত 2√3/r তার হোল স্কয়ার ইকুয়াল টু 1। দেখো এটা আমরা বলতে পারবো। তাহলে আমরা এখানে কি বলতে পারি 4/r স্কয়ার প্লাস, তাহলে এটা কত হবে স্কয়ার আছে অর্থাৎ 2√3 তার স্কয়ার, তাহলে কত হবে 2 স্কয়ার √3 স্কয়ার, তাহলে কত 4 × 3, তাহলে কত হলো 12। তাহলে এটা 12/r স্কয়ার 1। এবার দেখো তাহলে লসাগু কত হবে r স্কয়ারই হবে, তাহলে কত হবে 4 আর 12 কত 16 = 1। তাহলে কত r স্কয়ার কত 16, বা এখানে বলতে পারি তাহলে r সমান কত 4। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে r এর মানটা বের করতে পারলাম। এবার আমাকে কার মান বের করতে হবে, এবার আমাকে থিটার মান বের করতে হবে। তাই থিটার মান বের করতে গেলে আমি কি করব, এইখানে অর্থাৎ এইখানে r এর মান অথবা এইখানে r এর মান, যে কোনো একটা জায়গায় আমরা r এর মান আমরা বসিয়ে দেব। তাহলে আমরা যদি এইখানে বসা, অর্থাৎ আমরা জানি তাহলে কি যে sin থিটা ইকুয়াল টু 2/r, তাহলে r এর মান এখানে বসিয়েছি, তাহলে sin থিটা ইকুয়াল টু কত 2/4, তাহলে sin থিটা মানে কত বলতে পারি 1/2। আর দেখো আমরা কি জানি যে sin 30 ডিগ্রি এর মান কত, sin 30 এর মান কিন্তু হাফ, তাহলে sin থিটা, তাহলে আমরা কি পারি, তাহলে দেখো দুই দিক থেকে কেউ sin ক্যান্সেল হবে, থিটা ইকুয়াল টু কত 30। তাহলে দেখো আমরা থিটার মান এবং r এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম, অর্থাৎ r এর মান 4 আর থিটার মান কত 30 ডিগ্রি। আশা করি। তাহলে এরপরে নেক্সট অঙ্ক দেখা যাক কি বলছে। 10-এর 2 দাগের অঙ্কটা কি বলছে দেখি, যে sin a প্লাস sin b ইকুয়াল টু 2 হলে আমাকে কার মান করতে হবে cos a প্লাস cos b এর মান। এখানে একটা কথা জেনে রাখবে
যে সাইন থিটা আর কস থিটার মান মাইনাস অনেক থেকে বড় হয় আর প্লাস অনেক থেকে কি হয় ছোট হয়। তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে এটাও সাইন, এটাও কিন্তু সাইন। তাহলে এইখানে যদি 2 হয় তাহলে দেখো 2কে যদি আমি 1 প্লাস 1 হিসাবে ভাঙি, তাহলে দেখো এই মানটা যদি সাইন 1 ধরি, কারণ সাইনের মান আমরা কি দেখলাম, সাইন বা কস থিটার মান কিন্তু অনেক থেকে বড় হতে পারে না। তাই আমরা বলতে পারি যে এই সাইন এ প্লাস সাইন বি, অর্থাৎ এই 2টাকে যদি 1 প্লাস 1 হিসাবে ভেঙে দিই, তাহলে সাইন এর মান কত হবে 1, কারণ সাইনের মান 1 এর সমান অথবা অনেক থেকে ছোট, অনেক থেকে বড় হতে পারবে না। সেহেতু এখানে আমরা বলতে পারি যে সাইন বি ইকুয়াল টু 1। তাহলে দেখো যে সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1 হবে, তাহলে দুই দিক থেকে সাইন সাইন কেটে গেলে কি হবে, এর মান দেখো 90 পেলাম। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি যে সাইন বি ইকুয়াল টু সাইন 90, তাহলে বি ইকুয়াল টু কত পেলাম 90 ডিগ্রি কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করি এতটা বোঝা গেছে। তাহলে আমাদের কার মান বের করতে দিয়েছে, cos a প্লাস cos b, তাহলে এর মান কত পেয়েছি 90 ডিগ্রি, বি এর মান কত পেয়েছি 90 ডিগ্রি, তাহলে কত cos 90 এর মান কত 0, তাহলে 0 প্লাস 0 তাহলে ইকুয়াল টু 0, তাহলে cos a cos b এর মানটা কিন্তু 0 পেলাম। তাহলে এই অঙ্কগুলো দেখো সহজভাবে আমরা করতে পারছি, শুধু একটু মনে রাখতে হবে যে সাইন থিটা বা কস থিটা মান -1 থেকে ছোট হয় অথবা সমান হয়, এবং অর্থাৎ সাইন থিটা আর কস থিটার মান যেটা আছে -1 থেকে বড় অথবা সমান এবং 1 থেকে ছোট অথবা সমান হতে পারে। শুধু এইটুকু লজিক কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে এবার আমরা দেখবো 10-এর যে 3 নম্বর দাগের অঙ্ক, 10-এর 3 নম্বর দাগের অঙ্ক। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই অঙ্কের মাঝে, যে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ মাধ্যমিকের জন্য আমরা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা প্রায় করে থাকবো, যাতে তোমরা প্রত্যেকটা অঙ্কই পারো। এবং আশা করি প্রত্যেকটা অঙ্কই কিন্তু মাধ্যমিকে এই বই থেকেই দিবে। তো এই অঙ্কটা কি বলছে, যে সর্বনিম্ন মান কিন্তু চাইছে। দেখো এই টাইপের অঙ্ক দেখো আমরা করেছিলাম বিয়ের 1 নম্বর দাগের অঙ্কের মতোই আমরা করবো। এখানে আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দেখো আমরা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে এটাকে আমরা করতে 3 tan থিটা তার হোল স্কয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু 3 tan থিটা ইনটু 2 cot থিটা, তাহলে এটুকু আমরা করতে পারব। এবার দেখো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার, এইখানে কত আছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর আমরা জানি cot থিটাকে লিখতে পারি tan থিটা, যেহেতু tan থিটা সমান 1/cot থিটা আমরা জানি। তাহলে এখানে tan tan কেটে গেল, তাহলে কি থাকলো 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 12। এইবার দেখো আমরা জানি যে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার, এটা অলওয়েজ কি হবে 0 থেকে বড় অথবা 0 হতে পারে, কারণ দেখো এটা হোল স্কয়ার আছে, তাহলে ভিতরটা যদি নেগেটিভ আসে তাহলে স্কয়ারটাকে কি করবে, এটাকে পজিটিভ করবে, তাই এই মানটা কোনো সময় কি হতে পারবে না, এই নেগেটিভ হতে পারবে না। তাহলে আমরা বলতে পারি যে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 12 ডিগ্রি, তাহলে এই যে মানটা ঠিক আছে, এই মানটা 12 থেকে অবশ্যই কি হবে, বড় হবে অথবা সমান হবে। তা আমরা বলতে পারি যে 9
ট্যান স্কয়ার থিটা প্লাস 4 কট স্কয়ার থিটার সর্বনিম্ন মান কত হবে 12। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু 2 নম্বরে কিন্তু আসার চান্স খুবই একটা আছে মাধ্যমিকে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবেই আমরা করতে পারি। তাহলে তোমাদের আমার একটা রিকোয়েস্ট যে এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে অঙ্কটা কি বলছে, sin স্কয়ার 6 আলফা cos স্কয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। তো এই অঙ্কটা করার আগে আমরা একটা সূত্র জানবো, সেটা হলো a প্লাস b তার হোল কিউবের মান নির্ণয় সূত্র। অর্থাৎ এর দুটো সূত্র আছে, a কিউব প্লাস 3 a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b। দেখো এই সূত্রটা কিন্তু আমরা কাজে লাগাবো। অর্থাৎ আমরা আমাদের অঙ্ক কি দিয়েছে, sin স্কয়ার 6 আলফা প্লাস cos স্কয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু কত cos স্কয়ার আলফা। এটা দেখো আমরা লিখতে পারি কিনা, sin স্কয়ার আলফা তার কিউব প্লাস cos স্কয়ার আলফা তার কিউব প্লাস 3 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। এখানে কত 1 আছে, তাহলে 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। এখানে কারণ হিসাবে কি দেব, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম, এই সূত্রটা, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস a প্লাস b। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারি যে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তার কিউব। তাহলে দেখো আমরা এখানে দেখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 না, তাহলে এই মানটা 1, তাহলে এখানে কত হবে 1 এর কিউব ইকুয়াল টু 1। তাহলে দেখো অঙ্কটা বোঝা গেছে। তাহলে এই টাইপের ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। তাহলে এই চ্যাপ্টারের যে লাস্ট অঙ্ক 10 এর 5, সেই 10 এর 5 অঙ্কটা এবার আমরা করব। এই অঙ্কটা কিসে, যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু cot থিটা হলে থিটার মানটা আমাকে বের করতে বলছে। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, তো 1 বাই sin স্কয়ার থিটা 2 ইনটু cot থিটা মানে আমরা কি জানি যে cos থিটা বাই কত sin থিটা। তাহলে এটা আমরা লিখতে পারি cos থিটা বাই কত sin থিটা। কি দাঁড়াবে, sin স্কয়ার থিটা ইনটু cos থিটা সমান সমান কত হবে sin থিটা। অর্থাৎ এই পজিটিভ গুণন আমরা গুণ করলাম, তাহলে 2 sin স্কয়ার থিটা ইনটু এই sin থিটা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে sin থিটা ইকুয়াল টু কত 0। তাহলে দেখো sin থিটা দেখো কমন যাচ্ছে, তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো পদের গুণফল যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, sin থিটা ইকুয়াল টু 0 অথবা 2 sin থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। কিন্তু এখানে কি হবে, sin থিটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 sin থিটা cos থিটা সমান কত 1। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি 1 মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। তাহলে 1 মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কিন্তু 1। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা কি বলতে পারি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখানে আমরা যদি করি, তাহলে এটা দেখো ফর্মুলা চলে এসেছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমরা লিখতে পারি sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে তাহলে sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি sin থিটা সমান সমান কত cos থিটা। এইবার দেখো আমরা এই cos থিটাকে আমরা কি লিখতে পারি,
যে সাইন 90 মাইনাস থিটা। তাহলে দুই দিক থেকে দেখো, তাহলে আমার সাইন সাইন বাদ হয়ে গেল। তাহলে থিটা সমান সমান কত হবে 90 মাইনাস থিটা। তাহলে 2 থিটা ইকুয়াল টু 9, কারণ থিটাটা এদিকে নিয়ে চলে, তাহলে থিটা ইকুয়াল টু কত 45। তাহলে আশা করি অ্যান্সারটা হয়েছে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক আমরা একটু বুদ্ধিটা করতে হবে, কারণ এগুলো মাধ্যমিকে কিন্তু আসতে পারে। তাহলে যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিও এইটুকুই। আর এই চ্যাপ্টার এবং পুরক্ষণের যে অধ্যায়, অর্থাৎ 23 নম্বর এবং 24 নম্বরের অধ্যায় আমরা কিন্তু কমপ্লিট করলাম। এরপর তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোন কোন অধ্যায়টা অঙ্ক শুরু করতে চাইছো। তাহলে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।